বিষয় হচ্ছে সাক্ষ্য আইনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কি প্রযোজ্য হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। সাক্ষ্য আইনটা কোন ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হবে না। এক নম্বরে যদি আমরা দেখি সেনাবাহিনী আইন 1952 এর ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য হবে না। দুই নম্বর হচ্ছে বিমান বাহিনী আইন 1953 এর ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য হবে না। তিন নম্বরে হচ্ছে নৌ শৃঙ্খলা আইন 1963 ক্ষেত্রে কি হয় না, এই আইনটা কি হয় না প্রযোজ্য, সরি 61 হবে, 1961 ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য হবে না। এই তিন বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে আরো কিছু বিষয় আছে, তা হচ্ছে মধ্যস্থতার ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য হবে না, বিষয়টা নিতে হবে। এরপর হচ্ছে এফিডেভিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আয়কর আইনের ক্ষেত্রে হবে না, প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষেত্রে হবে না, সালিসি আদালতের ক্ষেত্রে কি হয় না, এই সাক্ষ্য আইনটা গ্রহণযোগ্য হয় না। মূল বিষয় হচ্ছে এই তিনটা। মূল বিষয় কয়টা, তিনটা। সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনীর ক্ষেত্রে কি হয় না, এই সাক্ষ্য আইনটা প্রযোজ্য হয় না। ইহা ছাড়াও এফিডেভিট, আয়কর, হলফনামা, সালিসি আদালতের ক্ষেত্রে কি হয় না, প্রযোজ্য হবে না। বিষয়টা ক্লিয়ার? এখন প্রযোজ্য হবে কোন কোন ক্ষেত্রে? প্রযোজ্য হবে, আপনারা দেখেন সাক্ষ্য আইনটা কি সিপিসির ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না, দেওয়ানির ক্ষেত্রে? এরপর হচ্ছে ফৌজদারির ক্ষেত্রে হয় না, তাহলে দেওয়ানির ক্ষেত্রে হয়, ফৌজদারির ক্ষেত্রে হয়। এরপর হচ্ছে 1911 সালের কোর্ট মার্শাল আইন, সামরিক আদালত, যেটা হচ্ছে আর্মিদের যে কোর্ট, যে বিচার আচার হয় ওইটা কি বলা হয়, কোর্ট মার্শাল। আর্মিদের যেই আদালতে বিচার হয়, সামরিক বাহিনীর যেই আদালতে বিচার হয়, ওই বিচারালয়কে বলা হয় কোর্ট মার্শাল। ওই কোর্ট মার্শাল আইনের ক্ষেত্রে এই সাক্ষ্য আইনটা গ্রহণযোগ্য হয়। তাহলে প্রযোজ্য হবে না কয়টা ক্ষেত্রে পাইলেন, মূল তিনটা। আর প্রযোজ্য হবে মূল কয়টা, তিনটা। প্রযোজ্য হবে না ইয়া ছাড়াও কি আরো দুই চারটা বিষয় আমরা পাইছি, আয়কর, সালিসি, মধ্যস্থতা আর প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষেত্রে কি হয় না, এই সাক্ষ্য আইন গ্রহণযোগ্য হবে না। বিষয়টা ক্লিয়ার?